আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই অঙ্কটা 7-8 দুই ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ারকে পূর্ণবর্গাকারে প্রকাশ করো। পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তারপরে কি বলেছে, p = 1 বসিয়ে মান নির্ণয় করো। এইখানেও p এর মান বসালে হয়ে যাবে, কিন্তু সেটা বলেনি, যেন ভালো করে কোশ্চেনটা পড়তে হবে। তাহলে আগে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে। তাহলে শুরু করি। অ্যান্সার 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। পূর্ণবর্গাকারে প্রকাশ করা মানে কেমন হবে, এই যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এরকম আকার, বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এরকম আকার। ঠিক আছে, তাহলে এটাকে 64টাকে দেখো লেখা যায় 8 স্কোয়ার, এখানে একটা 2 লাগে, 2 × 8, তাহলে 16 কভার হয়ে গেল। আর পিটা আছে, পি 1/p আছে, তাহলে এটা এই দেখো এইটা মিলে গেছে। আর প্লাস 1/p তার হোল স্কোয়ার হয়ে গেল। আর এটাকে দেখো তুলনাকে যদি করো, এটাকে যদি তুলনা করলে এরকম হচ্ছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকার আসছে না, এই আকার চলে আসছে, তাই না? যেখানে a সমান 8 আর b সমান 1/p। তাহলে এটাকে লিখবো 8 মাইনাস 1/p এর হোল স্কোয়ার। এটা পূর্ণবর্গাকারে প্রকাশ, পূর্ণবর্গাকারে প্রকাশ। এটা হলো আবার সেকেন্ড পার্ট। বা দ্বিতীয় অংশ। এইট মাইনাস 1/p হোল স্কোয়ার সমান 8 মাইনাস 1/1 স্কোয়ার, p সমান 1 বসিয়ে পাই। তাহলে সমান কি হবে, 8 মাইনাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1ই হবে, হোল স্কোয়ার সমান 7 স্কোয়ার সমান 7 স্কোয়ার মানে 49। তাহলে পুরো অঙ্কটা শেষ হলো। তোমরা প্র্যাকটিস করবে আর প্রশ্ন ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু বোঝা যাবে না। অনেক সময় বেশি আনন্দ চোটে ভুল হয়ে যায়, সেটা করবে না। দেখো ঠিকঠাক আছে কিনা। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।